আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, শায়লা ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা ওখান থেকে ফলো করে আসতে পারেন। তো প্রতিদিনের মতন চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। এখানে ডালটা বাগার দিলাম। ডালটা হয়ে গেছে, কারণ ডাল তো আমি একবারে ৩ রকমের ডাল ফ্রোজেন টমেটো দিয়ে সিদ্ধ করে রেখে দিই, ৩ দিন হয়ে যায়। ৩ দিন এত টেনশন করতে হয় না ডাল সিদ্ধ নিয়ে। তো ৩ দিন কাজ একটু মানে আগায়া মানে আগায়া বলতে কি একটু জলদি হয় এই আর কি। তারপর রান্না করার পাশাপাশি আপনারা জানেন আমি আম, আজকে বিকালে টিফিন বা রাত্রের যে আমরা মাগরিবের পরে টিফিনটা খাই, হ্যাঁ ওইটাও আমি রেডি করে রাখছি। হ্যাঁ, যেমন আপনার ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা দিয়ে মাংস কিমা দিয়ে আম, একবারে হাতে আদা রসুন তেল তারপরে আপনার একটু মরিচের গুঁড়া দিয়ে মাখায়া বসাই দিলাম। আলুটা সিদ্ধ হলেই দেন এটা আমি নামায় রেখে দিব। আজকে ইচ্ছা আছে, যদি আল্লাহ রিজিকে রাখে, পিজা বানাবো। আজকে শনিবার, তানজিনার বন্ধর দিন, তাই গরম গরম পিজা বানাবো। আজকে পিজা খাবো। হ্যাঁ, যদি আল্লাহ তাল্লাহ রিজিকে যদি রাখে মাগরিব পর্যন্ত। আর মোদের কথা তো আসলে বলা যায় না। হ্যাঁ, তো আমরা আসলে অনেক সময় অনেক কিছুই বলি, এটা খাবো, এটা করবো, এখানে যাব। আসলে ওই ইনশাল্লাহটাই বলতে হবে। হ্যাঁ, আসলে কিসমতে আছে কি না, তাই না? এ আর কি। যাই হোক, তো আপনার আজকে কিন্তু আবার আহ, সবজি বাজার করাইছি। তো সবজি বাজারের সাথে এই ছোট বোয়াল মাছটা কিনে নিয়ে আসছে। তো সম্পূর্ণ বোয়াল মাছটা আমি অনেক ছোট আর কি, ওই কারণে সবগুলা বোয়াল মাছই আমি ভুনা করে ফেলাইতেছি। খুব সুন্দর করে ভুনা করতেছি, কালারটা দেখেন মাশাল্লাহ। আমি কি করলাম, মাছ দিলাম, তারপরে জিরার গুঁড়া, কাঁচামরিচ ফালি, তারপর ধনিয়া পাতা একসাথে সব দিয়ে দিছি। হ্যাঁ, আর এই চুলায় ইলিশ মাছের মাথা, তারপর লেজ, ইলিশ মাছের এক এক পিস, তারপর বোয়াল মাছের মাথাটা না এখানে দিয়ে দিছি, আমি ওইখানে দিই নাই। মন চাইলো এই আর কি। তো আসলে রান্না এটা একটা আর্ট। আপনি আহ, পছন্দ মতন আপনি রান্না করে খাইতেই পারেন, তাই না? তো নাক নাক ছিটকানের আসলে কিছুই নাই, যে যেভাবে যেভাবে রান্না করে। এটা আসলে আমার একটা উপস্থিত একটা আইডিয়া, যে মাথাটা আমি এখানেই দিয়ে দিই, মাথাটা আমি তরকারিতে দিব না। আর কালারটা কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে বোয়াল মাছের কালারটা। অলমোস্ট হয়ে গেছে গা। মাছটা একটু নরম ছিল। হ্যাঁ, তারপর আপনার মনে করেন যে তরকারি নামায়া এই চুলায় ভাত দিয়া দিলাম। আর হয়েছে কি, 15-20 দিন ধরে আপনার আম, কচু আনাইতাছি প্রাণের স্বামীরে দিয়া, কিন্তু আপনার সিদ্ধ হয় না। এত রাগ হয়, আপনার ফালাইয়া দিছি, সিদ্ধ হয় না দেইখা। আজকে ও নিয়ে আসছে, তো আল্লাহ আল্লাহ কইরা সুন্দর করে ছিলা আর ধুইয়া, প্রথমে ধুইছি, ধুইয়া তারপর ছিলা সিদ্ধ করছি। তারপরও আপনার মনে করেন যে মনের মতন যে একটা সিদ্ধ ওরকম হয় না। তারপর কি করছি আমি, কড়াইটা নামায়া আপনার পুতাটা দিয়া ছেঁচা দিছি, একদম ইচ্ছা মতন ছেঁচা ছেঁচা কইরা তারপরে যে বাগার দিলাম। তো এই হচ্ছে আপনার আজকের আমার রান্না বাড়া। গরম গরম ভাত, বল মাছ ভুনা, ডাল, আর এই যে কচু শাক ইলিশ মাছের মাথা লেজ দিয়ে। তো আপনার মনে করেন যে
এই আমি অনেকের ভিডিও দেখি, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, আম, গ্রামের দিকে যারা থাকে একদম টাটকা কচু আইনা যে রান্না করে, কি সুন্দর লাগে দেখতে। ওদের ভিডিও দেখলেই আপনার মনে করেন যে খাইতে ইচ্ছা করে। তারপর খাইতে ইচ্ছা করে, তারপরের দিন প্রাণের স্বামীরে দিয়ে নিয়ে আসি। কিন্তু আমি তো আর ওদের মতন টাটকা গাছেরটা পাই না। আমার মনে হয় বাজারে এগুলা পানি দিয়া মনে হয় 15 দিন ধরে মনে হয় পানি মেরা তাড়া করা রাখে এই কচুগুলা। আমরা যখন কিনে নিয়ে আসি সিদ্ধ হয় না। দাম কিন্তু নয় আপনার 100 টাকা, 80 টাকা, 90 টাকা, যার থেকে যেরকম আসলে নিতে পারে। তখন আপনার সবচেয়ে কষ্ট হয় কি জানেন? এই কচু না হাত চুলকায়। আমি সুন্দর করে ধুইয়া ছিলা যখন সিদ্ধ দেই, সিদ্ধ হয় না, তখন মনটা খুব খারাপ হয়। কারণ আমার হাত অনেক চুলকাইতে থাকে, কিন্তু আমার সম্পূর্ণ কচু থালায় দিতে হইল। কি করবো আর? এই হইতাছে আপনার ঢাকা শহরের সবজির। যাই হোক, মন খারাপ করে বসে থাকলে চলবে না। তো আজকে বন্ধের দিন, শনিবার, সবাই একসাথে আসলে গরম গরম ভাত খাইলাম, সবাই এনজয় করলাম একসাথে খাবারটা। খাওয়া দাওয়া শেষ করে এখন রাত্রে প্রায় আপনার মনে করেন যে 8:30টার মতন বাজে। তো আম, তানজিনা বাসায় আছে, তো আমাকে একটু হেল্প করে দিতেছে। তো তানজিনারই বানার কথা, আমি কিন্তু দুপুরে সবজিটা মাংসর কিমাটা রেডি করে রাখছি। তারপর আপনার 5টার দিকে আমি আবার এই ময়দাটা গোলায় রেখে দিছি, 2.5 কাপ ময়দা নিছি। এখানে আপনার এই ওভেনেটের এতে 2টা পিৎজা হয়েছে। তো আসলে তানজিনা একাই পারতো, তারপরও আমি হাত পা উঠে বসে থাকি না, ভাল লাগে না। বাচ্চাদের দিয়া এত খাটাইতে ভাল লাগে নাকি? দুইজন মিলা করব, এটাই ভাল লাগে। ও একটা করতেছে, আমি একটা করতেছি, বাস। দুজনে মিলে জিলে করলে কি হয়, কষ্টটা গায়ে লাগে না। কষ্টটা আপনার সমান ভাগে ভাগ হয়ে যায়, একদমই গায়ে লাগে না। তো ওই কারণে আমি হাত পা উঠে বসে থাকি না। তারপরে যে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিল যাতে ফুলা না উঠে, কারণ এখানে ইস্ট পড়ছে। নান রুটির মতন আপনার ফুলে গেলে তো হবে না, এটা তো পিজা। তো ওপরে ফুলে গেলে তো এই মাংসর কিমাটা, সবজিগুলা, এগুলো তো সব আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো তানজিনা সুন্দর করে সবগুলা কিমা 2টা ভাগ করছে, কারণ 2টাই হবে। আর এই 2টাই আপনারা মনে করেন যে আমাদের জন্য এনাফ, একদম যথেষ্ট। আর এটা আপনাদেরকে দেখাইলো অর্গ্যানো। পিজার মধ্যে অর্গ্যানোটা দিলে কিন্তু খুব ভাল লাগে। আর আজকে আপনাদেরকে কিন্তু আমি দেখাইতাছি একদম আম, ঘরে থাকা মশলাপাতি দিয়াও, ঘরে থাকা উপকরণ দিয়েই আপনার পিৎজা। কোনো রকম আপনার চিজ আমি দিই নাইকা। চিজ আমার কাছে নাই ঘরে। আর তাছাড়া তানজিনা আনতে চাইছিল, আমি না বলছি দরকার নাই। একটা চিজ আপনার 210 টাকা, 20 টাকা নেয়। এই একটা ট্রে যে এই পিৎজাটা ঢুকাইতেছি না, এই একটার মধ্যে দিলেই আপনার মনে করেন যে শেষ। আর একটা পিৎজা যে আমি বেক করব, ওটাতে কিন্তু আর দেওয়া যাইব না। হ্যাঁ, অনেক দাম। আর দরকার কি এত দামের জিনিস সব সময় খাওয়ার দরকার নাই। আপনার দামের জিনিসগুলা স্কিপ কইরা কিভাবে বাসায় আপনি পিৎজা বানায় খাইতে পারবেন। হ্যাঁ, আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি পুরা একদম প্রসেস কিন্তু তানজিনা আর আমি দুজনে মিলা দেখাই দিলাম। আর একটা পিৎজা হইলো 10 মিনিট রেস্টে দিলাম। রেস্টে দেওয়ার পরে আপনার বেক করতে দিলাম। বেশি সময় লাগে নাই, 15 মিনিটের মধ্যে আপনার হয়ে গেছে। উপরে নিচে বেক দিছিলাম। আর এখানে আমি মেয়োনিজ আপনার উপরে সুন্দর করে আমি আমার মতন করে সাজায় নিতাছি। তো কি বলবো, পুরা ঘর। হ্যাঁ, রেস্টুরেন্টের ভিতরে ঢুকলে যেমন পিজার গন্ধে বইরা যায় না রেস্টুরেন্ট, আমার বাসাটা সেম রেস্টুরেন্ট হয়ে গেছে গা। আর মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর 15 মিনিট রেস্ট দেওয়াতে ময়দাটা অনেক ফুলে গেছে। আর অনেক সফট হয়েছে, অনেক মজা হয়েছে, কি বলবো। আপনারা হতাশ হবেন না, মনও খারাপ করবেন না। চিজ ছাড়াও কিন্তু আপনি বাসায় একদম কম খরচে পিৎজা বানায়া খাইতে পারবেন, যদি আমার
এই রেসিপিটা আপনারা ফলো করেন। হ্যাঁ? তো আমি আসলে চাই আপনাদেরকে সহজভাবে দেখানো। হ্যাঁ, আমি নিজেও সহজভাবে করি। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকেও চেষ্টা করি। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো পিজ্জা দেখাইতে দেখাইতে বিদায় নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন।